ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি হালতুতে, হালতু বইমেলাতে চলে এসেছি। দেখো তো তোমাদেরকে দেখাচ্ছি বইমেলাতে কী কী বই এসছে, আর ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি এমন এক জায়গা যা শুধু বইপ্রেমীদের জন্য নয়, আমাদের সকল বাঙালির জন্য বিশেষ্য। হ্যাঁ, আমি কথা বলছি কলকাতা বইমেলার কথা। চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে দেখাই এই অসাধারণ একটা মেলা। তো এই মেলাটি হচ্ছে কসবা অঞ্চলের হালতুতেই একদম হালতু কমিউনিটি হল যেটা রয়েছে, হালতু কমিউনিটি হলের ওখানেই হচ্ছে এই বইমেলা। তো আপনারা ঢাকুরিয়া দিয়ে যদি আসতে চান, ঢাকুরিয়া স্টেশন থেকে আসলে ওখান থেকে অটো আসে, অটোতে করে আপনারা সোজা চলে আসতে পারেন এই হালতু বইমেলাতে। বা আপনারা যদি অ্যাক্রোপলিস মলের সাইড দিয়ে আসেন, ওখান থেকেও অটো আসছে ডিরেক্ট, ওই একটা অটো উঠলে হালতুতে নেমে গেলেই আপনারা এই বুক ফেয়ারে চলে আসতে পারবেন। ওখানে নেবে জাস্ট কয়েক সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারবেন এই বইমেলাতে। তো এই ভিডিওর শেষে আমি আপনাদের বলে দেবো এই বুক ফেয়ারটি কতদিন পর্যন্ত চলবে, আপনারা কতদিন পর্যন্ত এসে এই জায়গাটি ঘুরতে পারবেন। তো ভিডিওটা চলুন পুরোটা দেখুন, আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন এখানে কত রকমের বই পাওয়া যাচ্ছে, উপন্যাস, কবিতা, গবেষণা, শিশুদের বই, এক কথায় যা চাইবেন তাই পাবেন। এখানে বড় বড় প্রকাশনা সংস্থার পাশাপাশি স্থানীয় প্রকাশকরাও তাদের নিজেদের বই নিয়ে হাজির হয়েছেন। কিন্তু সত্যি এটা তো শুধু আমাদের বইমেলা একটা মেলা নয়, এটা আমাদের সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসার একটা প্রতীক। যারা এখনও আসেনি তারা অবশ্যই আসুন। আমরা আমাদের লাস্ট ব্লগেও একটা ভিডিও দিয়েছিলাম, যেটা আমাদের ঢাকুরিয়াতে একটা বই মেলা হয়েছিল। তো এইটাতেও আপনারা প্লিজ আসুন, দেখুন প্রচুর ভ্যারাইটিস অফ বইয়ের কালেকশান রয়েছে, ইংলিশ, বাংলা, যে কোনো জনারের বলুন, সমস্ত কিছুর এখানে আপনারা কালেকশান পেয়ে যাবেন একই জায়গায়। যারা এখনও আসেননি বইমেলাতে তারা অবশ্যই আসুন, বই কিনুন, বই পড়ুন এবং জ্ঞান অর্জন করুন। এটা শুধুমাত্র একটা বই কেনার স্থানই নয়, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক মিলন মেলা। বইয়ের পাশাপাশি এখানে মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে। আন্তর্জাতিক স্তরে এটি বাঙালিদের সাহিত্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। কিন্তু বইমেলার প্রতিটি বইপ্রেমীদের হৃদয়ে একটি বিশেষ জায়গা। এখানে শুধু বই নয়, মানুষের আবেগ, জ্ঞান এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটে। যদি আপনি বই পড়তে ভালোবাসেন তবে এই মেলা কিন্তু মিস করবেন না। এই মেলায় হাজার হাজার প্রকাশনী অংশগ্রহণ করে। ছোট ও বড় প্রকাশনীগুলোর পাশাপাশি আন্তর্জাতিক প্রকাশনীও এখানে তাদের স্টল দেয়। জনপ্রিয় প্রকাশনী যেমন আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশিং, পত্রভারতী, সপ্তর্ষি, এনারা সবাই কিন্তু অংশগ্রহণ করে। এখানে বিভিন্ন সাহিত্যিক, কবি ও লেখকদের নতুন বইয়ের প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আলাপচারিতারও সুযোগ থাকে কিন্তু, কারণ এখানে অনেক সাহিত্যক, অনেক কবি, তারাও কিন্তু এখানে উপস্থিত থাকে। বই মেলাতে তো খালি বই না, আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেমন দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, ইনক্লুডিং এখানে কিন্তু অনেক রকমের অর্নামেন্টসের দোকানও দিয়েছে। এই মেলায় প্রতিদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, গান, নাটক এবং আলোচনা সভা মেলাকে আরও রঙিন করে তোলে যেন। বইমেলায় বইপ্রেমীরা শুধু বই কিনতেই নয়, নতুন বইয়ের খবর জানতে এবং বইয়ের গন্ধ উপভোগ করতেও ভিড় জমায়। কিন্তু বইয়ের পাশাপাশি এখানে মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে। আন্তর্জাতিক স্তরে এটি বাঙালিদের সাহিত্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। কিন্তু তো দেখো এখানে কত রকমের বই রয়েছে, কত রকমের অথারদের বই রয়েছে। আমি যেমন সুদীপ নাগারকারের বই পড়তে খুব ভালোবাসি, এখানে সুদীপ নাগারকারেরও বই রয়েছে। তা আমি অনেকগুলো ওনার বইও পড়েছি। তো আমি তো গেছিলাম বেসিক্যালি ওই বইগুলোই দেখতে।
আর তাছাড়া দেখো এখানে ছোটদের আঁকার বই রয়েছে, মেন্টাল ম্যাথস রয়েছে, এমনি কমিক্স বুকস তো রয়েছে, এইগুলো তো খুবই স্বাভাবিক ব্যাপার, এগুলো থাকবেই। প্লাস অনেক ছোটদের গল্পের বই রয়েছে, ইভেন অ্যালফাবেটসের বই রয়েছে, সব রকমের বই এখানে আপনারা পেয়ে যাবেন। ইভেন এখানে যারা হ্যারি পটারের বই পড়তে ভালোবাসে তারা হ্যারি পটারের বইও পাবে। প্রচুর ভালো ভালো এখানে নভেলস রয়েছে, হ্যারি পটারের যেমন পুরো সিরিজের একটা কালেকশান এনাদের এখানে থাকে, বা আমি দেখেছি আছেও এখানে। প্লাস প্রচুর ভালো ভালো নভেল আছে, সেইগুলো তোমরা দেখতে পারো। তো প্রচুর কালেকশান রয়েছে, মানে কি যা চাইবেন তাই পাবেন, এরকম একটা জায়গা হচ্ছে বুক ফেয়ার। তো বন্ধুরা, এখান থেকে আমিও কিছু বই কিনেছিলাম, আর তার থেকেও বড় কথা হচ্ছে আরও অনেক বেশি সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। আপনারা যদি কখনও বইমেলায় আসার সুযোগ পান, একদম মিস করবেন না কিন্তু। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনাদের প্রিয় লেখক বা কোনটা ফেভারিট বই। তো দেখো, দেখেও খুব ভালো লাগছে, বাচ্চারা কি সুন্দর নিজেরাই বই নিয়ে পড়ছে বা একটা আগ্রহ দেখাচ্ছে, এটা দেখেই কিন্তু মনটা খুব ভরে যায় একেবারে। কারণ আজকাল এই বই পড়ার ব্যাপারটা কিন্তু একদম চলেই গেছে, তার কারণ সবাই আমরা ই বুকস ডাউনলোড করে নিই অনলাইন থেকে, আর বই নিয়ে পড়ার এই হাতে কিন্তু বই নিয়ে পড়ার এই মজাটা কিন্তু একটা আলাদা। তো এইটা একদম কমে গেছে, আগে খুবই ছিল বাট এখন এটা কমে গেছে। বাট এইরকমভাবে বই নিয়ে হাতে পড়ার সেই অভিজ্ঞতাটা বা সেই এক্সপিরিয়েন্সটাই একদম আলাদা। তো যারা পড়ো তারা জানবে এটার একটা ব্যাপারটাই আলাদা হয়। তো এই বুক ফেয়ারটা চলবে কিন্তু 27 ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা ঝটপট সবাই চলে এসে একবার ভিজিট করো, দেখবে খুব ভাল লাগছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কার ফেভারিট বই কোনটা বা কার ফেভারিট অথার কোনটা, ভুলো না কিন্তু কমেন্ট করতে একদম। বই মেলাতে দেখুন এখানে ওনারা কিন্তু কিছু গাছেরও দোকান দিয়েছে। তো যারা গাছ কিনতে ভালোবাসো তারা এখান থেকে অবশ্যই কিনতে পারো, দেখে ভালো লাগবে। অনেক রকমের কালেকশানের গাছ ওনারা এখানে রেখেছেন। তাছাড়া অনেকক্ষণ তো ঘোরাফেরা হলো, এবার একটু পেট পুজো না হলে হয়, খালি বই দেখবো এরকম তো না, খিদেও তো পাচ্ছে তার সাথে। বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টলও থাকে, যা বইমেলার আরেকটা বড় আকর্ষণ। দেখো কত রকমের ফ্রাইজ রয়েছে, মিষ্টি রয়েছে, শীতকালে তো আমাদের মোয়া খেতে খুব ভালো লাগে, তো মোয়াও এখানে রয়েছে। তাছাড়াও অনেক ছোটোখাটো অনেক হ্যান্ডমেড স্টল দিয়েছে, হ্যান্ডমেড ব্যাগের স্টল রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে। আসো ঘোরো, জায়গাটা খুবই ভালো লাগবে। বইমেলাটা যেটা এখানে হচ্ছে সেটা সাধারণ পাঠাগারের পরিচালনা এখানে হচ্ছে 26 তারিখ পর্যন্ত চলবে। 26 তারিখ পর্যন্ত চলবে ডিসেম্বর। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাক্রোপলিসের ওই দিক দিয়েও আসা যায়, আর এটা ঢাকুরিয়া স্টেশন থেকেও এদিকে দামলে পরেও আসা যায়, কসবা থেকেও আসা যায়, চারিদিক থেকে এখান দিয়ে আসা যায়। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটাতে আসলে, আপনারা আসতে পারেন। চলো, খুব সুন্দর একটা উদ্যোগ, প্রচুর কচিকাচারা নিতে এসছে, বই দেখে খুব ভালো লাগলো। এখন তো এই জিনিসটা নেই, খুব কমই দেখা যায়। তো চলো, বই দেখা হয়ে গেল, ছবি তোলাও হয়ে গেল, তোমরা আসতে পারো। আর চলো এখন বেরিয়ে যাই।